আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, নবী মা হারা আব্বা হারা, মা হারা আব্বা হারা, মা নাই আব্বা নাই, কোথায় যাবেন রাসূলুল্লাহ? চোখের মধ্যে একটি ব্যথা হলো, চোখ ফুলে গেল উম্মতের জন্য, মায়ের জন্য। মা দুনিয়াতে বেঁচে নাই, মাকে বলবে মা গো আমার চোখে ব্যথা হয়েছে, আমার চোখে ইলাজ করান, ডাক্তার দেখান। আব্বা দুনিয়াতে বেঁচে নাই, আব্বাকে বলবেন, কাউকে বলবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন দাদা আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবের কাছে যাবার পরে আব্দুল মুত্তালিবকে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বলতে আরম্ভ করলেন, দাদা গো আমার চোখে যেন ব্যথা হয়েছে, তাই আপনার কাছে এসেছি। ও দাদা, আমার তো দুনিয়াতে মা বেঁচে নাই, আমার আব্বা বেঁচে নাই, আমার চোখের মধ্যে ব্যথা হয়েছে দাদা, আপনার কাছে আসলাম। যাই হোক না কেন আপনি আমার চোখের জন্য কিছু ব্যবস্থা করুন, হয় ডাক্তার দেখান নচেত এলাজ করুন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের দাদা আব্দুল মুত্তালিব ডাকার পরে বলেন, ও ভাই মুহাম্মদ, তোমার মা নাই, তোমার আব্বা নাই, আমি তোমার দাদা আব্দুল মুত্তালিব বেঁচে রয়েছি, সুতরাং তোমার ভয় নাই, আজকের দিনে সবুর করে নাও, কালকে সকাল বেলা তোমাকে নিয়ে ডাক্তারের বাড়ি যাব, কবিরাজের বাড়ি যাব, তোমার চোখের ডাক্তার দেখাবো, চোখের এলাজ করব। যতক্ষণ পর্যন্ত ডাক্তার না পাই ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল মুত্তালিব মক্কায় ফিরে আসবো না। আল্লাহর নবীকে নিলেন, রাত গেল সকাল হয়ে গেল, রহমাতুল লিল আলামিন নবীকে সঙ্গে করে নিলেন, নেওয়ার পরে চলতে আরম্ভ করলেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আব্দুল মুত্তালিব দাদাকে ডাক দিয়ে বলেন, দাদা কোথায় যাবেন? বলে, ও মুহাম্মদ, তোমার চোখের এলাজ করার জন্য যাব, তোমার চোখের ডাক্তার দেখার জন্য যাব, তাই তোমাকে নিয়ে আমি বের হয়েছি। আল্লাহু আকবার। হযরতে আব্দুল মুত্তালিব সঙ্গে করে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলতে আরম্ভ করেছেন। এমন তো সময় আব্দুল মুত্তালিব চলে যান, ডাক্তারের বাড়ি যাচ্ছেন। অনেক দূরে যাওয়ার পরে একটা চোখের মধ্যে একটা খানকা চোখে দেখতে পেল, একটা গির্জা চোখে দেখতে পেল। আল্লাহর নবীকে আব্দুল মুত্তালিব বলেছিলেন, ভাই আর এধারে ওধারে না গিয়ে চলো আমরা যাই, ওই খানকা শরীফে নিশ্চয়ই কোনো আল্লাহওয়ালা রয়েছে, আল্লাহর কোন খাস বান্দা রয়েছে, ওই খান করে যাব, আর যাওয়ার পরে তোমার চোখের জন্য বলবো, ওনার কাছে একটু পানি পড়া নেব, নচে তোমার চোখে একটু হাত বোলাইয়া নেব। আল্লাহর নবীকে নিলেন, সঙ্গে করে নিয়ে চলতে আরম্ভ করেছেন, চলতে লাগলেন। এমন তো সময় আব্দুল মুত্তালিব যাওয়ার পরে খানকার কাছে গেলেন, যাওয়ার পরে ডাক দিলেন, ওগো আল্লাহর বান্দা কে আছেন? ঘরের ভিতর থেকে বার হয়ে আসুন। কিন্তু ঘর থেকে কোনো সাড়া আসলো না, কোনো শব্দ আসলো না। যখন কোনো মতে শব্দ আসলো না, সাড়া আসলো না, আল্লাহর নবী বললেন, দাদা হয়তো এইখান করে কোনো আল্লাহওয়ালা নেই, নচেত যদি থাকতো তবে আমাদের ব্যথায় ব্যথিত হইয়া অবশ্যই আমাদের কাছে ছুটে আসতো। আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও ভাই মুহাম্মদ, আর একটু অপেক্ষা করে দেখা যাক কেউ আছে কিনা, আর একবার ডেকে দেখি। আবার ডাক দিলেন। একজন আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব যেমন ডাক দিয়েছেন, আর ওই খানকার ভিতর থেকে একজন আল্লাহর বান্দা বার হয়ে চলে আসছেন, মাথার চুল দিয়ে টস টস করে পানিগুলা ঝরতেছে। আসলেন, আব্দুল মুত্তালিব বললেন, ও ভাই আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা, তোমার দরবারে আমরা এসেছি অনেকক্ষণ উপস্থিত,
অনেকক্ষণ পর্যন্ত আমরা এসে তোমাকে ডাক দিচ্ছি, আমরা অনুভব করলাম হয়তো কোনো আল্লাহর বান্দা নাই, হয়তো কোনো আল্লাহ ওয়ালা নাই, তাই অনেকক্ষণ ডাকার পরে আপনি এসেছেন, এত দেরি করলেন কেন? আল্লাহ ওয়ালা বলতে লাগলেন, ভাই আব্দুল মুত্তালিব, তবে আপনি শুনুন। বলে বলুন। বলে আমি যখন ঘরের ভিতরে বসে, খানকার ভিতরে বসে বসে যখন আমি তাসবিহ পড়তেছিলাম, আল্লাহর ধ্যানে মগ্ন ছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম